ইচ্ছা করে যে একত্ব সালাত ছেড়ে দেয়, একত্ব ইচ্ছা করে একত্ব সালাত ছেড়ে দেয়, সে কাফের হয়ে গেছে। আপনি বলছেন এখন আপনি সব করতেছেন, কি লাভ হবে? আপনার থেকে বহুত বেশি দান করতেছে বিল গেটস, আপনার থেকে বহুত বেশি দান করতেছে অনেক খ্রিস্টান, হাজার হাজার এনজিও সাহায্য সংস্থা বানায় রাখছে, কোটি কোটি ডলার অনুদান দিচ্ছে। অনুদান কোনো কাজে আসবে না, দান কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আমরা কেন আল্লাহর ইবাদত করব? কেন আল্লাহ তাআলাকে মানব? আপনি আমি আল্লাহ তাআলাকে মানতে পারত? সূরা ফাতির 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলে সমস্ত মানুষকে বলছে ইয়া আইয়ুহান নাস। সূরা ফাতির 15 নম্বর আয়াত, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলে আল্লাহর মুখাপেক্ষী। আমরা সবাই কার মুখাপেক্ষী বলেন? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আর আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না, তিনি ধনী। ওয়াল্লাহু হুয়াল গানি, তিনি মুহতাজ না কারো প্রতি, তিনি এত। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ তার সমকক্ষ না, তার মা দরকার নাই, তার বাবার দরকার নাই, তার কারো দরকার নাই। হুয়াল গানি, তিনি ধনী, হামিদ, তিনি প্রশংসিত। আর আমরা সবাই তার মুহতাজ। আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ ছাড়া আমরা চলতে পারবো না। আল্লাহ সবাইকে বাঁচায় রাখছেন, যারা আল্লাহ তাআলাকে মানে আর যারা মানে না উভয়কে বাঁচায় রাখছেন। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যারা মানে না এদের বাগানের মধ্যে, এদের অবাধ্যতার মধ্যে, এদের সীমা লঙ্ঘনের মধ্যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, কতটুকু করতে পারে দেখি। সূরা বাকারা 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মওতের নির্ধারিত সময় চলে যেতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলেন সবার জন্য মওতের টাইম নির্ধারণ করা। লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগানো হবে না, এক সেকেন্ড পিছানো হবে না, নির্ধারিত সময়ই আসবে। আমরা সবাই তার মুহতাজ, প্রত্যেকটা সৃষ্টি তার স্রষ্টার মুহতাজ। আমার হাতে দুইটা মোবাইল, একটা অপো একটা নোকিয়া, দেখেন দুইটা মোবাইল। এই যে অপো মোবাইলটা আছে, এটার জন্য একটা বই দিয়েছে, প্রশিক্ষণ বই, কেন বলি আমরা এটা চালানোর জন্য। এখন এই অপো মোবাইলটা যদি এই নোকিয়া মোবাইল কোম্পানির বই দিয়া, ক্যাটালগ দিয়া, প্রশিক্ষণ কিতাবটা দিয়া চালাতে চাই, এই মোবাইলটা কোনোদিন চলবে? চলবে না। চলবে? চলবে। দুনিয়ার সবচেয়ে জটিল মেশিন কোনটা জানেন আপনি? পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন হলো মানুষ। এর থেকে আশ্চর্য মেশিন আর কিছু নাই। আপনি কি মনে করেন এমনি অটো চলে? এটার একটা কারিগর আছে, এই কারিগরের ইশারায় এটা চলে। এই মেশিনের কারিগর কে? জোরে বলেন দেখি, আওয়াজ করে বলেন কে? আল্লাহ সুবহানাহু। আল্লাহ তাআলা এই মেশিনটা ঠিকঠাক মতো চালানোর জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রত্যেকটা মানুষের সামনে ক্যাটালগ বই পাঠাইছে, প্রশিক্ষণ কিতাব পাঠাইছে, একজন প্রশিক্ষক পাঠাইছে। এই প্রশিক্ষকদের নবী কিংবা রাসূল বলা হয়। আমাদের জন্য পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে বই দিয়ে দিয়েছে কোরআনে কারীম, কোরআনে মাজিদ। এটা দেখে দেখে যে এই মেশিনটা চালাইবো, এই মেশিনটা ঠিকঠাক থাকবে। মানুষকে আশ্চর্য, এই বইয়ের কথা শুনে না। আমি মাঝে মাঝে খুব সহজ করে বলি, আমরা কতটা ধোকায় আছি, কত ধোকায় মানুষকে শয়তানে ফেলাইছে। আচ্ছা আপনাদেরকে বলি, একেবারে সহজ দৃষ্টান্ত দিয়া, কোন খাবারের গায়ে লেখা আছে যে এই খাবারটা খাইলে আপনার পেট খারাপ হয়ে যাবে,
দোকানে গেছেন এক প্যাকেট বিস্কিট, একটা মুরগির প্যাকেট, ডেট ফেল, এটার গায়ে লিখে দিছে মালিকে এটা ডেট ফেল, এটা খাইলে খাবার নষ্ট হবে, শরীর নষ্ট হবে, পেট খারাপ হবে, বিস্কিট, মাছ, গোশত, কেউ কে খাবারটা কিনবে যদি বলেন? কিনবে বলেন? পৃথিবীর একটা খাবার আছে যার গায়ে লেখা আছে এটা দূষিত খাবার, তারপরে মানুষ খায়, সিগারেট। এই খায় না এটা? এটা গায়ে লেখা, এটা কেউ খাইলে তার ক্যান্সার হবে, এটা খাইলে তার সমস্যা হবে, লাংস নষ্ট হয়ে যাবে, হার্ট নষ্ট হয়ে যাবে, পেশাব ঠিক থাকবে না, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে, তারপরে মানুষ খায়। কেন খায়? এই যে বললাম, এই কিতাবটা না বুঝার কারণে। এই ক্যাটালগ দিয়ে সে এই মেশিনটা চালায়, এই ক্যাটালগ দিয়ে যদি এই মেশিনটা চালাইতো তাহলে সে আল্লাহ তাআলাকে চিনত। সূরা যারিয়াত 6 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বুঝেন? আল্লাহ বলেন, মানুষ শোনো, তোমাদের যে দুনিয়াতে আমি পাঠাইছি, এই পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো আমার দাসত্ব। কার দাসত্ব? আল্লাহ। আল্লাহ দাসত্ব।